হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকের ভিডিওতে ফেসবুকের এমন একটা সেটিং নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এই সেটিংটা করার মাধ্যমে আপনারা কি করতে পারবেন? এই সেটিংটা করার মাধ্যমে আপনারা যে কারো ফ্রেন্ড লিস্ট থেকে আপনারা হাইড হয়ে থাকতে পারবেন। কেউ বুঝতে পারবে না আপনারা ওর সাথে ফ্রেন্ড রয়েছেন। কি মানে ওইটা কিভাবে? মনে করেন আমার একটা ফ্রেন্ড রয়েছে, আমি ওর সাথে ফ্রেন্ড রয়েছি, কিন্তু ওর সাথে যে আপনিও ফ্রেন্ড আছেন ওইটা মিউচুয়াল দেখাবে না, অর্থাৎ মিউচুয়াল থেকে হাইড হয়ে থাকতে পারবেন। মনে করেন আমার একটা মেয়ে ফ্রেন্ড রয়েছে, আমি ওই মেয়েটির সাথে ফ্রেন্ড আছি, অর্থাৎ আমার একটা বন্ধু জানবে না যে আমি ওই মেয়েটির সাথে আমি ফ্রেন্ড আছি, তো ওইটা হাইড হয়ে থাকতে পারবেন। বুঝতে পারতেছেন ভিডিওটা কত ইম্পর্টেন্ট। আর যারা রেগুলার ফেসবুক ইউজ করে, যারা অল টাইম ফেসবুক কিংদের সাথে থাকে, একটা কিংদের সাথে যারা থাকে তারা না, যারা অনেকগুলা কিংদের সাথে অ্যাড হয়ে থাকতে চায় তারা কি করবেন, তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। যাদের গার্লফ্রেন্ড রয়েছে তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। যারা অনেকগুলো কিংদের সাথে থাকে তাদের যদি একটা পোস্ট যে কোনো কিংদের সামনে শো হয়, তখন ওই ফ্রেন্ডকে তখন ফেসবুক কিং কী করে, ওই ফ্রেন্ডকে আনফ্রেন্ড করে দেয়। কেন? ওরা মনে করে ও অন্য কিংদের সাথে আছে, আমার সাথে কেন রাখবো, ওই তো সাপোর্টার, আমার সাপোর্ট করে না। তখন ওরা বুঝতে পারে। যদি এই সেটিংটা করে রাখেন, আপনার একটা পোস্টও ওই কিংদের কাছে যাবে না। আপনি চাইলে যে কাউকে সিলেক্ট করে আপনি যাকে আপনার পোস্ট শো করাতে চান না, ওইটা ওর কাছে যাবে না, তাও এই সেটিংটা করার মাধ্যমে হয়ে যাবে। আপনি যদি মনে করেন আমার একটা পোস্ট আমার ভাইয়া দেখবে না, অর্থাৎ আমি এমন একটা পোস্ট দেব এটা সবাই দেখবে, আমার একটা ভাই এই পোস্টটা দেখবে না, তো এই সেটিংটা করার মাধ্যমে আপনার যে কোনো পোস্ট অর্থাৎ ওই ভাইটা দেখবে না, ওই ভাই থেকে আপনার পোস্টটা হাইড হয়ে থাকবে। যখন আপনি চাইবেন এই পোস্টটা আবার সবাই দেখুক, তখন আপনি ওইভাবে করতে পারবেন। তো বুঝতে পারতেছেন এই সেটিংয়ের মাধ্যমে দুইটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। যদি এই সেটিংটা করে দেন তাহলে আনলিমিটেড অনেক মেয়েদের সাথে বলেন, অনেক ছেলেদের সাথে বলেন ফ্রেন্ডশিপ হয়ে থাকতে পারবেন, কিন্তু ও দেখবে আপনি কার সাথে ফ্রেন্ড আছেন কেউ দেখতে পারবে না। বুঝতে পারতেছেন এই সেটিংটা কত ইম্পর্ট্যান্ট? এই সেটিংটা কারো না কারো কাছে একদিন প্রয়োজন হবে। যেমন আমি নিজেও এই সেটিংটা করে রাখি, কারণ আমি অনেক ফেসবুক কিংদের সাথে ফ্রেন্ড রয়েছি। যদি আমার একটা পোস্ট অন্য কিংদের কাছে চলে যায় তাহলে ওই কিং আমাকে আনফ্রেন্ড করে দেবে, যার কারণে আমি ওই সেটিংটা করে রাখি আমার যাতে অন্য একটা পোস্ট ওই কিংয়ের কাছে না যায়। আমার একটা পোস্ট আমি যাদেরকে সিলেক্ট করে দিই ওদের কাছে আমার একটা পোস্টও যায় না। তো আপনারাও কি করবেন, এইভাবে সেটিং করে রাখবেন। ঠিক আমার মতো চলে যাওয়া যাক মূল বিষয়ের দিকে। আমরা অনেক কষ্টের মাধ্যমে ভিডিওটা তৈরি করে থাকি। যদি ভিডিওটা দেখে বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আর আপনি যদি আমার নতুন দর্শক হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলে যাওয়া যাক মূল বিষয়ের দিকে। ওয়েলকাম ফ্রেন্ডস, চলে আসলাম মূল কাজের দিকে। এখন আপনারা কী করবেন, আপনারা চলে যাবেন আপনাদের অফিসিয়াল ফেসবুকে। এখানে কিন্তু ফেসবুক লাইভ দিয়ে কিন্তু হয় না, আপনারা অফিসিয়াল ফেসবুকে চলে যাবেন। দেখতে পাচ্ছেন আমি চলে যাচ্ছি অফিসিয়াল ফেসবুকে। অফিসিয়াল ফেসবুকে ক্লিক দিবেন, তারপর কী করবেন, তারপর আপনার আইডিতে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনারা যে ফ্রেন্ডের সাথে ওইরকম করতে চান, এটা আমার ফ্রেন্ডস রয়েছে দেখতে পারতেছেন, 1,04,002টা ফলোয়ার্স রয়েছে। এখন আমি এই সেটিংটা কীভাবে করবো, থ্রি লাইন্সে ক্লিক দেওয়ার পর ফ্রেন্ডস অপশনে আপনারা ক্লিক দিবেন। তারপর আপনাদের সামনে
এরকম একটা ইন্টারফেস শো হবে। আপনারা এডিট ফ্রেন্ড লিস্টে ক্লিক দিবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। দেখতে পারতেছেন আমি অলরেডি করে রাখছি এখানে টিক চিহ্নটা। এটা দিলে কি হবে, আপনাদের যে কোনো পোস্ট যার আইডিতে গিয়ে যাকে টিক মার্ক দিবে আপনার পোস্টটা ওর কাছে শো করবে না। আর তাতে যদি টিক মার্ক দেন তাহলে আপনার ফ্রেন্ড লিস্টে, তাহলে আপনি যার ফ্রেন্ড লিস্টে থাকুক না কেন আপনার মিউচুয়াল হেড হয়ে থাকবে। এর থেকে আরও ভালো ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি